এ যেন বেঁচে থাকার এক কঠিন পরীক্ষা। সন্তানের জন্ম যেখানে পরিবারে বয়ে আনার কথা অনাবিল আনন্দ, সেখানে দুই কন্যা সন্তানের মুখ দেখে এক দম্পতির ঘর ছেয়েছে দুঃখের ছায়ায়। এক দেহে দুই প্রাণের এই জন্ম আনন্দের বদলে নিয়ে এসেছে গভীর বিষাদ। এই সন্তানের বাবা আমি। এরা ঢাকা পিজি হসপিটাল হয়েছে, ওখান থেকে হওয়ার পরে রিলিজ দেওয়ার পরে আমরা বাসায় আসছি। আসার পরে এদেরকে এবার 3 মাস পরে নিয়ে যেতে বলছিল। আসলে আমার দিন আনি দিন খাই, আমার তো এরকম সামর্থ্য নেই। এদের প্রায় 3 মাস হয়ে আসছে, কারণ আমার তো সেরকম সামর্থ্য নেই যে আমি তাকে নিয়ে যাব। এখন বাচ্চাদের বর্তমানে খাওয়া আপনার দিনে 2 প্যাকেট করে দুধ লাগে, 1.5 প্যাকেট 2 প্যাকেট করে দুধ লাগে। এটাও আমার দেওয়ার মতো সামর্থ্য হয় না, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। ওনাদের যে চিকিৎসা ব্যাপার সেবার, এটা হচ্ছে তো বড় ডাক্তারদের মতামত ছাড়া তো সাধারণ ডাক্তারদের দেখানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরে যদি কোনো সমস্যা হয় তারপরে এখানে দেখাতে বাধ্য হচ্ছে আমরা, কারণ বড় ডাক্তারের কাজ যাইতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, যাইতে পারতেছি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, যাতে আমার এই বাচ্চার দিকে তাকায় আমার বাচ্চাকে যেন সে সাহায্য সহযোগিতা করে। ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের। দিনমজুর নাহিদ হোসেন ও মুক্তা খাতুন দম্পতির ঘরে জন্ম নেওয়া যমজ কন্যা সন্তান দুটি জন্মের পর থেকেই একে অপরের বুকের সঙ্গে যুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব, তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। যে পরিবারে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই দুঃসাধ্য, সেখানে আকাশ ছোঁয়া চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে বাড়িতে বাচ্চারা হয়েছে সেই বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ। তারা দিন আনে দিন খায়, বাচ্চার দুধ খাবে এরকম পরিস্থিতি তাদের নাই। বাচ্চার দুধ দিন 1.5 প্যাকেট 2 প্যাকেট দুধ খায়, দুধ কেনার টাকাও তাদের জোগাড় করতে পারছে না। খুব কষ্ট হচ্ছে বাচ্চা দুটি। আপনারা যদি সহযোগিতা করি বাচ্চা দুটি অপারেশন ওই আলাদা করে দিতে পারেন তাহলে খুব সুবিধা হতো। মেয়েদের চিকিৎসার খরচ আর দুধের টাকা জোগাতে না পেরে নিঃস্ব পরিবারটি বাধ্য হয়ে সাহায্যের আকুতি জানিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। দুটোই মেয়ে, তো তাদের বুক থেকে নাভি পর্যন্ত এটা অ্যাটাচড হয়ে আছে, এবং এই বাচ্চা দুটো বর্তমান পরিচর্যায় তার মা অত্যাধিক কষ্ট পাচ্ছে। তাদের আর্থিক অবস্থা ভালো না। বাপ গার্মেন্টসে চাকরি করতো, সে 8-10 হাজার বেতন পায়। আর এই দুটো মেয়ে একসঙ্গে অ্যাটাচড হয়ে থাকার কারণে মানে তাদের এমনই সমস্যা হচ্ছে পরিচর্যা করার ক্ষেত্রে। মা তার বুকের দুধ খাওয়াতে পারছে না, প্রতিনিয়ত তাদের দুধ কিনে খাওয়াতে হচ্ছে কৌটা। প্রত্যেক দিন প্রায় 500 টাকা করে দুধ দুটো বাচ্চা প্রতিদিন খাচ্ছে। তো এই তাদের যে আর্থিক সমস্যা, সেই সমস্যায় তারা খুব কষ্টেই জীবনযাপন করছে। তো বোধহয় আগামী কয়েকদিন পর ওরা ডাক্তারের কাছে যাবে। ডাক্তার দেখানোর পরে হয়তো সিদ্ধান্ত হবে অপারেশন করা আদৌ সম্ভব অথবা সম্ভব না। ওদের পারিবারিক অবস্থা যা, তাতে যদি অপারেশন করতে হয় তাহলে এখানে যে টাকা ব্যয় হবে, ওদের সেই টাকা খরচ করার মতন সামর্থ্য নাই। এই পরিবারটার উপরে কোনো আর্থিক সহযোগিতা আমরা করতে পারি কিনা, সবাই মিলে চেষ্টা করে আমরা এই শিশু বাচ্চা দুটোকে বাঁচাতে সবাই সহযোগিতা করলে আমার মনে হয় যে এর একটা সমাধান ভালো হয়ে যাবে। এদিকে ঘটনাটি নজরে আসার পর অসচ্ছল এই পরিবারের পাশে থাকার এবং সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার প্রাকপুর ইউনিয়নের বিলগাথুয়ায় আমাদের দুটি যমজ বাচ্চা হয়েছে। বাচ্চা দুটির বুক আসলে একসাথে লাগানোর কারণে তাদের চিকিৎসার যে ব্যয়টা রয়েছে, কারণ তাদের বাবা একটি নিম্ন বেতনের একটি চাকরি করে, সেই কারণে তাদের আর্থিক সক্ষমতা আসলে হচ্ছে না। তার পাশাপাশিও তারা এখন পর্যন্ত যতটুকু সম্ভব চিকিৎসা করেছে বাচ্চাটি, এবং এর পাশাপাশি বাচ্চাদের দৈনিক ভরণ পোষণের জন্য যে খরচটা হচ্ছে, কারণ বাচ্চারা তার মায়ের দুধ পাচ্ছে না ঠিকভাবে, সে কারণে যে তাদের আর্থিক সংকটটা রয়েছে সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে আসলে অবগত হলাম। সেক্ষেত্রে আমরা এই বিষয়টি আসলে খোঁজ নিব, এবং খোঁজ নিয়ে আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যদি ওনাদেরকে কোনো তাৎক্ষণিকভাবে কোনো সহযোগিতার সুযোগ থাকে আর্থিকভাবে, সেটা আমরা করব। এবং এর পাশাপাশি তাদের আসলে দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজন। এক্ষেত্রে সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটার বাছাইটা দ্রুতই শুরু হবে। সেক্ষেত্রে আমাদের উদ্যোগ থাকবে ওনাদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে যেন প্রতি মাসে যে সরকার যে সহযোগিতাটি দিতে চাচ্ছে সেটার আওতায় যেন ওনাদেরকে আনতে পারি। এবং এর পাশাপাশি আমরা আরও কোনো সরকারের পাশাপাশি যদি বেসরকারি কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকেও তাদেরকে সহযোগিতার সুযোগ থাকে, আমাদের আসলে বিনীত অনুরোধ থাকবে ওনারাও যেন এগিয়ে আসেন। আমরা সার্বিকভাবে যেন এই দুটি নতুন বাচ্চা যাদের বয়স মাত্র 2 মাস 27 দিন,
তাদের যেন আমরা সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে পারি সে বিষয়ে যেন, এবং তাদের ভরণ পোষণের ক্ষেত্রে তাদের বাবা মাকে সহযোগিতা করতে পারি, সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। প্রতিটি দিনই নিষ্পাপ এই শিশু দুটির জন্য নতুন লড়াই। লোকলজ্জা আর অর্থাভাব পেরিয়ে এখন শুধু একটাই চাওয়া, কারো সহানুভূতি ও চিকিৎসকের হাত ধরে স্বাভাবিক জীবনে ফিরুক জোড়া লাগায় এই দুটি প্রাণ। নুসরাত তালবিয়া, সময়ের আলো।